আমরা কথা বলতে চাই রাজনীতির একটু বাইরের খবর, সেটি হচ্ছে হাওড় অঞ্চলে আমরা দেখেছি যে ভারী বর্ষণের কারণে এরই মধ্যে সেখানকার যে ধানের ফসলি জমি সেগুলো ডুবে গেছে এবং একই সাথে সেখানকার যারা কৃষক রয়েছেন তারা এক ধরনের আশঙ্কার মধ্যে আছেন যে তাদের এই পরিশ্রমের ফল আসলে তারা কোনোভাবেই ভোগ করতে পারবেন না। তার জন্য তাদের নানা ধরনের সমস্যার কথাগুলো সামনে আসছে। বিজয়ন সেন রায় যুক্ত হয়েছেন আমাদের সাথে, সাধারণ সম্পাদক হাওড় বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির। অনেক ধন্যবাদ বিজয়ন সেন রায় যুক্ত হয়েছেন। নিশ্চয়ই আপনার কাছে খবর আছে যে এই মুহূর্তে হাওড় অঞ্চলের যেই পরিমাণ বৃষ্টির কারণে ফসলের জমি ডুবে গেছে এবং সেখানে আমরা জানি যে সরকারের পক্ষ থেকে এক ধরনের অনুদানের কথাও আসছে, কিন্তু এটি তো সারা বছর আমরা জানি যে এই সময়টাতেই বৃষ্টি হবে এবং তখন বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এই হাওড় অঞ্চলে এই ফসলি জমিগুলো আসলে রক্ষা করবার জন্য কি ধরনের পরিকল্পনা নেওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? দেখেন, এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে শুধু অপরিকল্পিত এবং অপ্রয়োজনীয় বাঁধের জন্য, এবং বাঁধগুলো টেকসই ভাবে করা হয় নাই। বাঁধের যে সংখ্যা প্রতি বছর তারা পানি উন্নয়ন বোর্ড বাড়িয়ে দেন, যার ফলে এই পুরো হাওরটা আমরা বলবো যে একটা পুকুরিনী হয়ে গেছে। কারণ সাধারণ বৃষ্টিতে যে বৃষ্টি হয়েছে তাতে এই হাওরের ক্ষতি হওয়ার কথা না, কিন্তু একমাত্র জলাবদ্ধতার কারণে এই ফসলের ক্ষতি হয়েছে, ফসল নষ্ট হয়ে গিয়েছে। আমরা মনে করি যে যদি এই নদীগুলা খনন করা হয় এবং হাওরে যে বড় বড় বিলগুলা রয়েছে সেই বিলগুলা খনন করা হয়, তাহলে এই জলাবদ্ধতা থেকে রক্ষা করা যেতে পারে। আর যে বাঁধগুলা দেওয়া হয় সেই বাঁধগুলা যদি সঠিকভাবে দেওয়া হয়, অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী দেওয়া হয়, তাহলে এভাবে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার কথা হতো না। এবং আমরা চাই যে জলাবদ্ধতা যাতে সৃষ্টি না হয় সেই জন্য এই চারিদিক দিয়ে হাওরের চারিদিক দিয়ে বাঁধ দেওয়া এটা ঠিক না, এবং বড় বড় ক্লোজার করতে হবে বাঁধের সাইডে দিয়ে, যাতে পানি আসার সাথে সাথে পানি নেমে যেতে পারে। এটা হচ্ছে আমাদের বক্তব্য, এবং আমরা শুরু থেকে বলে আসছি যে পানি উন্নয়ন বোর্ডের যে বাঁধগুলো তৈরি করছে তা অনিয়ম এবং এখানে দুর্নীতি রয়েছে। তারা ভাবে যে যত বেশি বাঁধ তৈরি করবে তত বেশি তারা মুনাফা লাভ করতে পারবে। মূলত বাঁধের পাশে যে কৃষকরা আছে তাদেরকে নিয়ে কোনো আলাপ আলোচনা না করে তারা মন গড়া ভাবে পিআইসি গঠন করে এবং মন গড়া ভাবে তারা এই সমস্ত কাজ করে থাকে, অনিয়ম করে থাকে। হ্যাঁ, বিজন বাবু, আমি আপনাকে একটু বলতে চাই, সেটা হলো যে বাঁধে অনিয়ম আছে। যদি বাঁধ পানি সরার জন্য নেমে যাওয়ার জন্য যদি কালভার্টগুলো করতো তাহলে পানি যাওয়ার একটু সহজ পথ হতো, এটা একটা দিক, এবং জলাবদ্ধতা এটাও একটা দিক। কিন্তু হিসাব করে দেখেন, বৃষ্টিটা আপনি থামাতে পারছেন না। এইবার হয়েছে তো একেবারে এত প্রবল বর্ষণ, মানে পুরা গত 10-12 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আমার কথা হলো যে আপনার এই ফসলটা আমরা তো বুঝতেই পারছি যে এপ্রিলের যেহেতু 15 তারিখের পর থেকে আমরা একটা ডেঞ্জার পিরিয়ড ধরতে পারি, এর আগে যদি আমরা এই ফসলটাকে যদি আগায় নিয়ে যাই তাহলে তো আমরা এই বিপজ্জনক অবস্থায় আসতে পারি না। এটা কি আপনারা চিন্তা করছেন কখনো, ফসলটাকে এগিয়ে নিয়ে যাওয়া? ফসলটা আগাই নেওয়ার মতো কোনো পথ নেই, কারণ ফসলটা যখন যেভাবে তৈরি চারা রোপণ করে যে সময় তার ঠিক সেই টাইমটি রাখতে হবে। আমাদের কথাটা হচ্ছে পানি যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে কখনো এই জলাবদ্ধতা যদি না হয় তাহলে এখানে কোনো বন্যা হয়নি বা পাহাড়ি ঢলও নামেনি, তাহলে ধান নষ্ট হয়ে যাবে কেন, ধানের ক্ষতি হবে কেন? এটার একটা মাত্র কারণ হচ্ছে যে বাঁধের পরিকল্পনা
যেভাবে করা হয়েছে, তারা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড, সেইভাবে পরিকল্পনা তারা করে নাই। তারা দেখেন প্রতি বছর বাঁধের সংখ্যা বাড়িয়ে দেওয়া হচ্ছে, যার ফলে পানি বাইরে হওয়ার মতন তারা কোনো ব্যবস্থা রাখেনি। এবং বড় ধরনের কোনো, আমরা বলছি যে ক্লোজার গুলো আছে, এই ক্লোজার গুলা ভালো করে কাজ করুক, অথবা বড় বড় পাইপ দিয়ে যাতে যেদিকে যায় পানি সহজে গড়িয়ে যায়, ওইভাবে কাজ করার জন্য। কিন্তু তারা এগুলো করে আপনার নাই। কাছে আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের অতিথি যেমন বলছিলেন যে ফসলের সময়টা আরো একটু এগিয়ে নিয়ে আসার সুযোগ আছে কিনা, আপনি বলছিলেন যে হয়তো সেটা সম্ভব না, কিন্তু এখন আমরা দেখি বিভিন্ন দেশে কিন্তু পানিতে থাকা অবস্থাতেও ধান উৎপাদনের প্রক্রিয়াটি এখন হচ্ছে আধুনিক বিশ্বে আসলে সেটি এখন অনেক দেশেই করছে। আমরা কি সেরকম কোনো ব্যবস্থা নিতে পারি কিনা? তাহলে তো হচ্ছে যদি ধানটি করা যায় তাহলে তো কৃষকরাও এখন তো বাঁচে। এগুলো তো প্রকৃতির উপর নির্ভর করবে না, আমার নিজের উপরে গবেষণার উপর নির্ভর করবে। আমরা তরমুজ এখন সারা বছর খাই, টমেটো আমরা সারা বছর খাই, এটা কোনো সিজনের উপর নির্ভর করে না। গবেষণায় ছেড়ে দেন না, গবেষকদের হাতে কিছু ছাড়েন। জি না, কথাটা হচ্ছে যে আমরা যদি আগাম ধান রোপণ করা হয়, তখন কিন্তু অনেক ক্ষেত্রে পানি পাওয়া যায় না। আবার অনেক সময় জলাবদ্ধতার জন্য ধান সঠিক সময় রোপণ করা যায় না। ওই ধরনের যদি কোনো পরিকল্পনা করা যায় যে হাওরের অধিকাংশ সময়ে সঠিক সময়ে পানি সরবরাহ না করার তাহাতে কৃষকরা ধান রোপণ করতে পারে না। ওই তো কথাটা আসলে এই আমরা হয়তো সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে বিজন সেন রায়ের। ধন্যবাদ। তারপরেও আলোচনা আসলে শেষ করতে হচ্ছে। আমিনুল ইসলাম, অনেক ধন্যবাদ আপনাকেও। আগামীতে আবারও হয়তো রাজনৈতিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে অন্যান্য অতিথিদের সাথে।